প্রায় 10 বছর আগে টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ও তার স্ত্রী রুমা আক্তার ওরফে সুমনা। যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হত্যার পর লাশ গুমের দায়ে তাদের আরও 3 বছর করে কারাদণ্ড, 3,000 টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও 1 মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ভিকটিম তাদের কাছে 2.5 লাখ টাকা পেত। টাকা যেন না দিতে হয় সেজন্য তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে। এটা 302 এর মামলা, একটি হত্যা মামলা, খুব বিভৎস একটি হত্যা মামলা। এখানে আসামি মোসাম্মদ রুমা আক্তার ওরফে সুমনা এবং মোহাম্মদ সোহেল রানা, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে 3 মাস, এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও 3 বছরের বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন। আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ সামিদুল ইসলাম এই আদেশ দেন। এই দণ্ডিতরা কী করেছেন, তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ীর কাছ থেকে নিতেন, আর্থিক সুযোগ সুবিধা, এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তাদের কাছে পাওনা হয়। সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুর চর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার সেই আসামিকে খুব বিভৎসভাবে হত্যা করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম কামরুল হাসানকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে তার খালা অ্যাডভোকেট রেহানা পারভিন ঢাকার সিএমএম আদালতে 2015 সালের 23 সেপ্টেম্বর মামলা করেন। আদালত মামলাটি পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেয়। পল্টন থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে, তবে ওই চার্জশিটে নারাজি দাখিল করেন রেহানা পারভিন। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ তদন্ত শেষে 2 জনকে অভিযুক্ত করে গত 2017 সালের 9 অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে উঠে আসে, কামরুল হাসানকে খুন করে লাশ গুমের রহস্য ও লাশ খণ্ড খণ্ড করে বস্তায় ভরে বিলের মধ্যে ফেলে দেয় তারা। দণ্ডিত সোহেল রানা 2023 সালে রাজধানীর উত্তরা ডাচ বাংলা ব্যাংকের 11.25 কোটি টাকা ডাকাতির মামলার চার্জশিটভুক্ত আসামি। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী রেহানা পারভিন। উচ্চ আদালতে রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আদালতে তাদেরকে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করেছে এবং লাশ গুম করেছে। হত্যার কারণটা কি জানা গেছে? হত্যার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তার কাছে কিছু টাকা পয়সা, আমার ভাগ্নি ওই মহিলার কাছে টাকা পাইতাম, রোমানা, সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরকীয়ার নাম করে তাকে অন্ধকুষ্ঠিতে হত্যা করে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।